ঘরে থাকা অল্প মশলা দিয়েই বাবুচিদের মতো ঝরঝরা একদম গরুর মাংসের তিহারি রান্না করলাম আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে শুক্রবার দিন একটু স্পেশাল রান্না করার চেষ্টা করলাম। গরুর মাংস নিয়েছি 1 কেজির উপরে, আর পোলাও চালটা 3 পোয়ার মতো নিছে। খুবই কম মশলা, আমার ঘরে থাকা যে সকল মশলাগুলো আছে, আদা রসুন বাটা, একটু চীনাবাদাম বাটা দিছি, আর একটু জিরা বাটা দিছি। এছাড়া বাটা মশলা আর কোনো কিছুই দিই নেই। আমার একটা মশলা আছে যেটা আমি নিজে তৈরি করছি ঘরে, গরম মশলা, সব ধরনের গরম মশলা মিলে গুঁড়ো করে নিয়ে রাখছি। এর জন্য আর আমি বাটা মশলাটা আলাদাভাবে ব্যবহার করি না, গুঁড়ো মশলা থেকে দিয়ে দিই। আজকে পুরো রান্নাটা করব সরিষার তেলে, তো এই সরিষার তেল দিয়ে আর এই যে ম্যাজিক মশলাটা যেটা আমি তৈরি করছি নিজে হাতে, ওইটাই দিয়ে দিলাম। আর কোনো এক্সট্রা কোনো মশলাই, গরম মশলা আমি আস্ত মশলা দিব না। লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে 10-15 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিলাম। এরপরে তেহারিতে আমার একটু আলুটা বেশি পছন্দ, তাই ছোট ছোট করে আলু কেটে এটা একটু ভাইজা রাখলাম। তারপর তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য আমি প্রেশার কুকারে বসাই দিছি। প্রেশার কুকারে দিয়ে অন্যদিকে আমি বড় হাঁড়িতে পোলাওর জন্য রেডি করতেছিলাম। সরিষার তেল দিয়েই হবে বিরিয়ানিটা আজকে। এইখানে একটুখানি গরম তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু তেলটা গরম করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম। তারপর পোলাও চালটা ভাজলাম ভালো করে। এক্ষেত্রে একটুখানি গরম পানিটা মেপে দিব, 2 গ্লাস। এখানে আধা কেজির মতো গ্লাস, আমার 2 গ্লাস দিছি। পানি একটু কম দিছি, কারণ কি প্রেশার কুকারে মাংস দেওয়ার ফলে প্রেশার কুকারে মাংসের ভিতরে অনেকটা পানি উঠবে, সুতরাং ওইটা দেখে তারপরে আমার পানিটা দিতে হবে। অল্প পানি দিছি। এখন চালটার মধ্যে যখন মাখা মাখা হয়ে গেছে, তখন আমি মাংসটা দিয়ে দিলাম। এই যে মাংসের ভিতরে অনেকটা পানি ছিল, তো বাড়তি করে আর পানি দেওয়া লাগে নাই। আর এক্ষেত্রে যদি কারো একটু কম হয়ে যায়, চালটা দেখে আরও একটুখানি পানি অ্যাড করে, গরম পানি অ্যাড করতে হবে। গরম পানি ছাড়া দিতে হবে না, গরম পানিটা অ্যাড করলে হয়ে যাবে ব্যাস। তারপরে আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলেই ব্যাস সুন্দর মতো হয়ে যাবে। এরপরে আমি একটা কাপড়, সুতির পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে ঢেকে, তারপর উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দমে রেখে দিলাম। তারপর দম থেকে তুলে, আর এর মাঝখানে আর তোলা যাবে না, 20 মিনিট এরকম দমে রেখে দিতে হবে। তারপরে এই যে তুললাম, পুরো সেদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরা, একটার গায়ে একটা লাগে নাই, খুবই ঝরঝরা হয়েছে। আর কালারটাও খুব সুন্দর আসছে, সরিষার তেলে করার কারণে কালারটা অনেক সুন্দর আসছে, ঘ্রাণও খুব সুন্দর আসছে। সবাই খুব পছন্দ করছে।